শোয়েব খান, মিরপুর সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সমবায় কর্তৃক নিবন্ধিত সভাপতি। আমরা আজকে এই সংবাদ সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে ইতিমধ্যে যারা দখলদারিত্ব করেছে তারা আমাদের মধ্যে ফেসবুক বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে, তাই আমাদের এই সংবাদ সম্মেলন ডাকা। ইতিমধ্যে যারা মার্কেট প্রতিষ্ঠাকালীন থেকে ইতিমধ্যে যারা দখলদারিত্ব করেছে, এই মার্কেটে তাদের উন্নয়নের ছোঁয়ার লেশ মাত্র নেই এবং তাদের একটা সমিতি ছিল মিরপুর সুপার মার্কেট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি নামে, কিন্তু ওনাদের সেই সমিতি 2013 সালে, এই যে আপনাদের আমি কাগজ দেখাচ্ছি, 2013 সালে ওনাদের নিবন্ধন, ওনারা কোনো অডিট কোনো কিছুই করেন নাই। ওনাদের একটা নোটিশ, দ্বিতীয় নোটিশ দিয়ে তৃতীয় নোটিশে ওনাদের এই নিবন্ধন সমবায় কর্তৃক বাতিল হয়েছে এবং এই নিবন্ধন বাতিল হওয়ার পরে এই মার্কেট 2013 সালে নিবন্ধন বাতিল হওয়ার পরে হাজী রজব সাহেব দখলদারিত্ব করেছে, হাজী বাপ্পি চৌধুরী, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সাহেব দখলদারিত্ব করেছে। তাদের মধ্যে আমাদের নিয়ম হচ্ছে সমিতির মালিক সমিতির কেউ হতে হলে দোকান মালিক হতে হবে, কিন্তু ওনাদের দখলদারিত্বের সময় যারা এই কমিটিতে ছিল ওনারা নিজেরাও দোকান মালিক ছিলেন না। ওনারা ক্ষমতার বলে, আওয়ামী লীগের শক্তির বলে এই মার্কেটে সভাপতি সেক্রেটারি ওনাদের নিজেদের মতো নিজেরা গড়ে মার্কেটে কর্তৃত্ব করেছে, দখলবাজি করেছে, চাঁদাবাজি করেছে এবং ফুটপাত দখল করে ফুটপাত থেকে মোটা অঙ্কের টাকা, বিশেষ করে যদি কোনো দোকান বিক্রি হতো সেখান থেকে তাদের একটা পার্সেন্টেজ দিতে হতো, কিনতে গেলেও একটা পার্সেন্টেজ দিতে হতো। আর ফুটপাত থেকে একটা প্রথম যখন দোকান বসে তখন তাদের একটা মোটা অঙ্কের টাকা দিতে হতো, অ্যাডভান্স যাকে বলে, এবং প্রতিনিয়ত 300 টাকা করে তারা চাঁদা তুলত। এরপরে আমরা আসলাম যে ওনাদের এই নিবন্ধন বাতিল হওয়ার পরে আমি জেলা অফিসারের কাছে আমাদের গণস্বাক্ষর দিয়ে, মার্কেটের গণস্বাক্ষর দিয়ে, এই যে আমরা গণস্বাক্ষর দিয়ে এই নিবন্ধন আমরা একদম ক্লোজ করেছি, যে এই নিবন্ধন আমরা চাই না। এটা সব গণস্বাক্ষর, এই যে এটা আমার একার না, প্রত্যেকের দোকান নাম্বার সহ দেওয়া আছে, এইটা রিসিভ করি। হ্যাঁ, এটা হলো আমরা গণস্বাক্ষর দিয়ে ওই 2013 সালে তাদের নিবন্ধনকৃত যে সমিতি ছিল 2013 সালে বন্ধ হওয়ার পরে আমরা ওইটাকে গণস্বাক্ষর দিয়ে একদম স্থায়ীভাবে বন্ধ করেছি। এরপরে আমরা জেলা সমবায় অফিসারের কাছে দিয়েছি, সেটাও আমরা অফিসিয়ালি করেছি। এই যে আমরা গণস্বাক্ষর দিয়ে আমরা, আমার ব্যক্তিগত না, এটা সবাই গণস্বাক্ষর দেওয়া, দোকান নাম্বার সহ এবং দোকান মালিকের নাম সহ এখানে স্পষ্ট লেখা আছে, সেটাও রিসিভ করে পেয়েছে। এরপরে আমরা দিয়েছি হলো আপনার বিভাগ, ওনাদের কাছেও দিয়েছি, এই যে উনি রিসিভ কপি, আপনার এই যে গণস্বাক্ষর। তো আমরা সবার গণস্বাক্ষর আছে, রিসিভ কপি আছে। আমরা জেলা মেট্রোপলিটন বিভাগ ওনাদের আমরা অবহিত করার পরে আমরা থানায় অবহিত করেছি, পল্লবী থানায় আমরা একটা অভিযোগ দায়ের করেছি। এরপরে আমরা সেনাবাহিনীর বরাবর আমরা একটা অভিযোগ দায়ের করেছি। এরপরে আমরা সমবায় কর্তৃক নিবন্ধনের সনদ, যেটা আমরা সমবায় কর্তৃক পেয়েছি, এবং সমবায় কর্তৃক আমাদের একটা কমিটি, কার্যনির্বাহী কমিটি করা হয়েছে। এটা হলো আমাদের সমবায় কর্তৃক কার্যনির্বাহী কমিটি।
এরপরে আমি এই মেট্রো রেল ডিভাইডার ওপার থেকে এপার আসার জন্য আমি একটা সচিব বরাবর একটা লিখিত দিয়েছি, এজন্য আমার অলরেডি কার্যক্রম চলছে। 2 হলো আমার ময়লার ডাস্টবিন দীর্ঘদিন যাবত পুঁজি করে, এখানে ময়লার ডাস্টবিন পুঁজি মানে তারা অন্য জায়গায় ছিল, সেখানে ফুটপাত বসিয়ে ময়লার ডাস্টবিন মার্কেটের পরিবেশ নষ্ট করে ময়লার নামটা উল্লেখ যারা ইতিমধ্যে যারা দখলদারিত্ব করেছে, সাবেক সভাপতি ছিল তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সাহেব, সাবেক সভাপতি ছিল হাজী রজব সাহেব গংরা। আওয়ামী লীগ শাসন আমলে যারা কর্তৃত্ব করেছে, আওয়ামী লীগের ক্ষমতার বলে, যাদের কোনো বৈধতা ছিল না, তারা কোনো দোকান মালিক নয়, তারা কোনো ব্যবসায়ী নয়, তারা বহিরাগত, কিন্তু মার্কেটের সভাপতি সেক্রেটারি তারাই ছিল। এরপরে আমরা উন্নয়নের কাজ কি করেছি, আমরা প্রথম মার্কেট এখানে বসার পরে আমরা ড্রেনের কাজ, ড্রেনের যেটা এই যে আমাদের মার্কেটে একটা ড্রেন আছে, যেটা আমরা 10, 15, 20 বছরে করছি কিনা সন্দেহ আছে, সেটা আমরা করেছি। দ্বিতীয় আমি কেচি গেট, মার্কেটের যে মেইন সিকিউরিটি গেট সেটা অকেজো ছিল, সেটা আমরা মেরামত করেছি। নতুন করে পাবলিক টয়লেট নির্মাণ, এই মার্কেট কোনো পাবলিক টয়লেট ছিল না, যা আমাদের মার্কেটের ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য সমস্যা ছিল, যে বাথরুম যাবে কিভাবে যাবে, কে কোথায় যাবে, একটা বিপদের সম্মুখীন সবাই ছিল। সেটা আমি নিজের টাকায়, আমার ব্যক্তিগত টাকায়, কোনো চাঁদাও না, কারোর কাছ থেকে আমি 1 টাকাও এখনো পর্যন্ত নেই, এখনো পর্যন্ত আমার নিজের টাকায় নির্মাণ করেছি। টোটাল টাকাটা আমি একাই বহন করেছি। মহিলাদের নামাজের স্থান করে দিয়েছি। এই বিল্ডিং আমরা ক্ষমতায় মানে এখানে বসার পরে, আমরা নিবন্ধন পর যখন আমরা এখানে আসছি, 1 সপ্তাহের মাথায় কাঁচা বাজারে আগুন লেগেছে। আগুন লাগার পরে 32টা না 30টা দোকান পুরো ছাই হয়ে গেছে। সেখানে আমরা গভীর রাত থেকে একদম নিজের থেকে যতটুকু পেরেছি করেছি। থানায় এবং আপনার যে ফায়ার সার্ভিস, তখন ফায়ার সার্ভিস আমাদের একটা সংকেত দিল যে আপনাদের এই বিল্ডিং পরিত্যক্ত ঘোষণা করা হবে বা হইতে পারে। আমি 10 নম্বর অফিসারের কাছে গেলাম, ওনার একই ভাষ্য। তখন আমি চিন্তা করলাম যে এতগুলো দোকান, এত বড় ব্যবসায়ী যে লোকগুলো কই যাবে, বিপদ হয়ে যাবে। তখন আমি এটা নিয়ে একটু মানে মানসিকভাবে একটু ভেঙে পড়লাম যে কি নাকি। তখন আমি কি করা যায়, মার্কেটে বিভিন্ন জায়গায় প্লাস্টার ছিল না, মানে এই মার্কেটে যারা ইতিমধ্যে গার্মেন্টস ছিল, সেই গার্মেন্টসের মেশিন যখন ভিতরে ঢুকিয়েছে, তখন আপনার এই ওয়াল ভেঙে ওই ভিতর থেকে মেশিন ঢুকানো লাগছে, কারণ ভিতর থেকে তো ঢুকানোর সুযোগ নেই। ওইখানে তারা মেরামত করে না, ওইভাবেই মানে রেখেছে। সেই প্লাস্টারগুলো আমাদের নিজ উদ্যোগে, নিজেদের খরচে আমাদের সেগুলো করেছি। এবং 40 বছরে এই মার্কেটে এলাকাবাসী প্লাস মার্কেটের ব্যবসায়ীগণ আছে। এই মার্কেট প্রতিষ্ঠাকালীন থেকে কোনো রঙের ছোঁয়া পড়ে নেই, কিন্তু আমি ইনশাল্লাহ সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অ্যাডজাস্ট ফ্যান, যেটা মার্কেটের মধ্যে গলিভিত্তিক যে অ্যাডজাস্ট ফ্যান থাকে, যেটা একটু গরমে আরাম পায় আর কি মানুষ, সেটা এত বছর কিন্তু আরামে মার্কেট করতে পারে নাই। আমি এই রমজানের ঈদের আগে অ্যাডজাস্ট ফ্যানগুলো লাগিয়ে দিয়েছি ইলেকট্রিক মিস্ত্রি দ্বারা। কিন্তু এবারে আলহামদুলিল্লাহ সবাই একটু মানে অনুভব করছে যে ভালো স্বস্তি ভোগ করছে, যে না এবার মার্কেটে একটু আরাম আমরা পেয়েছি মার্কেট করে। অ্যাডজাস্ট ফ্যান প্রতি গলিভিত্তিক লাগিয়ে দিয়েছি। ইলেকট্রিক তারের আমাদের জঞ্জাল ছিল, যেমন মাকড়সার জালের মতো, সেগুলো আমরা একটা চ্যানেলের মাধ্যমে একটা বিট মানে চ্যানেল দিয়ে বিটের মতো ওর মধ্যে আমরা একত্রিত করে, যাতে মার্কেটে মানে মাকড়সার জালের মতো জঞ্জাল না থাকে। ফুটপাত, এই মার্কেটের ফুটপাতে ত্রিপল বলে যাকে, ত্রিপল দিয়ে এমনভাবে অ্যাটাক ছিল যে মার্কেট ভিতরে আছে কি নাই এরকম দেখার এবং বোঝার কোনো সুযোগ ছিল না। সেটা আমরা ত্রিপল নামিয়ে
আমরা ইনশাল্লাহ সুন্দর করে পরিষ্কার করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং কাঁচা বাজারের যে আগুন লাগার যে দোকানগুলো, সেগুলা আমি আমার ব্যক্তিগত টাকায়, ব্যক্তিগত উদ্যোগে, আমার পার্সোনাল টাকা, আমার কোনো সমিতির টাকা না, কারো ধার করা টাকা না, আমার ব্যক্তিগত টাকা আমি মেরামত করেছি এবং পাকা ঘর। পরে আমি টাকাগুলো মানে কিস্তিতে আমি নিতে হয়েছে। আমি আলহামদুলিল্লাহ তাও আমার মার্কেটের লোকগুলো আরাম পেয়েছে। এটাই মার্কেটে আমাদের ছাদের উপর একটা জামে মসজিদ আছে। এই মসজিদে ধর্মের মানুষ নামাজ পড়তো না, সেখানে আমরা এসির ব্যবস্থা করেছি এবং গলিভিত্তিক আমাদের আজান দিলে গলিভিত্তিক আমরা সাউন্ড সিস্টেম করেছি, মাইক, যেখানে আজান দিলে পুরো মার্কেটে টের পাবে যে মসজিদে আজান হচ্ছে, নামাজে আসো। এবং মসজিদের আরো অনেক উন্নয়ন হয়েছে, সিংহের সামনে হয়েছে। এবং এই মার্কেটে আপনারা যে এখানে দাঁড়িয়েছেন, এই রুমটা আমাদের অফিস রুম। এখানে দাঁড়ানোর মতো কোনো পরিবেশ আসলে ছিল না, এটা আমি করেছি। এই হলো আমাদের 5/12/2024 থেকে 31 মাস, মানে আমাদের 3 মাসের উন্নয়ন। কিন্তু বিগত দিনে যারা ছিল ওনাদের উন্নয়নের কোথাও কিছু আছে কিনা আমার জানা নেই। এবং এই মার্কেটে আমাদের ব্যবসায়ীগণ আছে, এলাকাবাসী আছে, এটা তারাই প্রমাণিত। আচ্ছা, আপনি যে মার্কেটের এত উন্নয়ন করলেন,